আলভি ২ বছর যাবৎ ঈদ করতেছে তার বাবাকে ছাড়াই, কারণ তার বাবা ঈদের পরে আসে। ইনশাল্লাহ সামনের বছর আমরা সবাই একসঙ্গেই থাকবো। আর আলভিও টুপি পাঞ্জাবি পরে তার বাবার সঙ্গে ঈদের নামাজও পড়তে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আলভির ঈদের দিনটা কেমন কাটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেহেতু টেইলার্সের কাজ করি, তাই ঈদের আগের দিন আমার হাতে একটু কাজ ছিল, তাই রাত 2টা বেজে গেছিল ঘুমাইতে ঘুমাইতে। আর আলভিও ঠিক সে পর্যন্তই আমার সঙ্গে জেগেছিল, তাই সকালবেলা আলভি ঘুম থেকে উঠেই নাই, কারণ কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছিল, সেই কাজটাই সকালবেলা করতেছিলাম। আর সকালে উঠেই তো আমি আবার কাজ করতেছিলাম। সকালের দিকে আমি কাজ করতেছিলাম, আর এদিকে 10টা বাজে আলভি হচ্ছে ঘুম থেকে উঠছে। উঠার পর আমাকে ডাক দিছে, তার কাছে আসছি। আসার পর তাকে বললাম, বাবা ঈদ মুবারক। সে তো ওই যে মুখ ঘুরাই নিল ওইদিকে। সকালের দিকে ভাইয়া বলতেছিল যে ওকে গোসল করাই, টুপি পাঞ্জাবি পরাই দিতে নামাজে যাওয়ার জন্য, কিন্তু ও তো সেই ঘুমাচ্ছিল, অনেক রাত পর্যন্ত জেগেছিল, এই জন্য ঘুম থেকে উঠছেই 10টা বাজে। আর ওকে পাঠাতেও চাচ্ছিলাম না যদি কান্না করে, এই জন্য, যেহেতু ওর বাবা নাই। ওর বাবা থাকলে অবশ্যই যেত, তখন আর কান্নাও করতো না, তো তার জন্য ওকে আর আমি পাঠাই নাই। আর এদিকে আম্মু এই যে সকালবেলা উঠে সেমাই রান্না করছিল, তাই আলভিকে এই যে হাত মুখ ধোয়ায় ওকে সেমাই দিলাম। ও হচ্ছে বসে সেমাই খাচ্ছিল। তারপর এই তো আম্মু হচ্ছে গরুর গোশ রান্না করতেছিল। আর কষানো গরুর গোশ এভাবে বাটিতে করে তুলে খেতে তো অনেক মজা লাগে। আর এখানে এই তো আম্মু হচ্ছে উঠাই দিছে বাটিতে, আর আমি আর আমার ছোট ভাই দুইজনে হচ্ছে খাচ্ছিলাম। আর এদিকে বাসায় তেমন কেউ ছিল না। হুমায়রা হচ্ছে নানুর বাসায় ঈদ করতেছে এবার, হুমায়রাও বাসায় নাই। তারপর এই তো আলভিকেও 1 পিস দিলাম খাওয়ার জন্য। আর আলভি তো 1 পিস খাওয়ার পরে মজা লাগছিল, তারপর দেখি ও আরও চাচ্ছিল। আর পরবর্তীতে রান্না শেষ হয়ে যাওয়ার পর আম্মু হচ্ছে ঘরে এনে আলভিকে বাটিতে করে দিছে। ও দেখি একা একাই খাচ্ছে। ওকে যখন আমি ভাত খাওয়াতে যাই, একটু ঝাল হইলে ভাতটা খেতে চায় না, কিন্তু অন্য যে কোনো জিনিস ঝাল হইলে ঠিকই খায়। এখানে কিন্তু এই গোশগুলো ঝাল সহই ওকে তুলে দেওয়া হয়েছে, ও কিন্তু সেভাবেই খাচ্ছিল। তারপর পরবর্তীতে ওকে আমি আবার একটু খিচুড়িও দিলাম, দেখি খিচুড়িটাও খাচ্ছিল। আর এভাবে গোশ খেয়ে আলভির দাঁতের অবস্থা তো খুবই খারাপ। আমাকে বলতেছে, আম্মু আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার দাঁত ভেঙে গেছে। এবার ওকে বললাম হা করো, দেখি প্রত্যেকটা দাঁতে তার গোশ এঁটে গেছে। ও বারবার বলতেছিল যে আম্মু আমার দাঁত নড়ে গেছে, আমার দাঁত নড়ে গেছে। তো এই হচ্ছে আলভির ঈদের দিনের অবস্থা। তারপর বিকালের দিকে তাকে হচ্ছে জুতা গেঞ্জি পরাই দিছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল আর বাসায় তেমন কেউ নাইও। আর যেহেতু ওর আপিও নাই, ও কোথায় বা যাবে, আর আমরাও কোথাও যাচ্ছি না, এজন্য আর ওকে পোশাকও পরাই নাই। তো বিকালের দিকে পরানোর পর তাকে নিয়ে তো বাইরেও আসছিলাম একটু ভিডিও, কয়েকটা ছবি উঠানোর জন্য। তো এভাবেই কেটে গেল আমাদের মা ছেলের ঈদের দিন। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সামনের বছর আলভির বাবার সঙ্গে যেন আলভি ঈদ করতে পারে সেই দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।